হ্যাঁ দিদি, আপনি ওই দিনই আসুন, আমাদের কোনো অসুবিধা নেই, ওই দিনকেই আসুন। ম্যাডাম, রান্না বান্না সব কমপ্লিট, ফলও কেটে রেখেছি, আমি আসছি। আয়, এই দাঁড়া, তোর হাতে ওটা কি? কিছু নেই ম্যাডাম। কি আছে দেখি? ম্যাডাম, দেখি বলছি। কিছু না ম্যাডাম। দে বলছি, দে। বিশ্বাস করে আবার মুখে তর্ক? দে বলছি, দে দে। তুমি খালি খালি আন্টির গায়ে হাত তুললে, কি নিয়ে যাচ্ছিল? এগুলো তো সব নোংরা জিনিস। আন্টি, আপনি বা এগুলো নিয়ে গিয়ে কি করবে? সেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ভালো ছিল, সেগুলো বেছে নিয়ে মা ছেলে খেতাম। সত্যি তুমি পারো। তুই বেশি বকিস তো, তুই এদেরকে চিনিস না, এরা কাজের ফাঁকে অনেক কিছু চুরি করে নিয়ে যায়। এরা গরিব, দামি দামি জিনিস দেখলে আর লোভ সামলাতে পারে না। বয়স হয়ে যাচ্ছে, তবুও তোমাদের ব্যবহার চেঞ্জ হবে না। তোমার কাজ হয়ে গেছে? হ্যাঁ। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তোমার শরীর খারাপ করছে? না, চ। আজ বেশি মাল বিক্রি হয়নি মা, ভেবেছিলাম ব্যবসায় একটু লাভ হলে তোমাকে একটা ভালো শাড়ি কিনে দেবো, সেটা আর হবে না। আমাদের আবার ভালো শাড়ি, তোকেও তো কিছু ভাবতে হবে না, চ। ম্যাডাম, আপনি এখানে? একটু বাজার করতে এসেছিলাম, তুমি এখানে কি করছো? আমার যে কাজ আচার বেচে বেড়াচ্ছি। ও, এখন কোথায় যাবা? এই দিকে যাবো। তুই এখানে ওর সাথে কি কথা বলছিস? ম্যাডামদের বাড়িতে আমার মা কাজ করে। আমি কদিন থেকে দেখছি তুই ওর সঙ্গে মেশার চেষ্টা করছিস, কি ব্যাপার? ম্যাডামকে আমার ভালো লাগে। কি, তুই এত বড় সাহস, তুই আমার সামনে এরকম কথা বলিস? এরপরও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখেছি, তোকে একদম শেষ করে ফেলবো। চ। কেন তুই এখানে গিয়েছিলি? মা, ম্যাডামকে দেখতে খুব ভালো লাগে, তাই। গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভালোবাসা হয় না। না, না, যারা জাকাত দেয় আর যারা জাকাত লেয় তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওরা জাকাত দেয় বলেই তো সেটা দিয়ে আমাদের সংসার চলে, তাই বড় লোকদের নিয়ে কোনো স্বপ্ন দেখতে নেই। মা, আল্লাহ তোলের এমন বিচার কেন বলো তো? ওদেরকে কত বড় লোক করেছে, আর আমাদেরকে করেছে গরিব। ওদেরকে জাকাত দিতে দিয়েছে, আর আমাদেরকে গরিব করেছে ওই বড় লোকের জাকাতের টাকা দোয়াত পেতে নেওয়ার জন্য। এইসব কথা বলতে নেই শোনা, আল্লাহ তাআলা যা করেন তা ভালোর জন্যই করেন। যদি ভালোর জন্যই করে, তাহলে গরিবদের এত কষ্ট দেয় কেন? ও তুই বুঝবি না, আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। তুই আমাকে কথা দে, ওই মেয়ের আশেপাশে আর কখনো যাবি না। হ্যাঁ, যাবো না। আমি সব সময় ভয়ে ভয়ে থাকি যেন তোর কিছু না হয়। 15 বছর আগে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, সেই থেকে খেয়ে না খেয়ে কোলে পিঠে করে তোকে মানুষ করেছি। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না রে।